বন্ধুরা, এত গরমে তেল ঝাল মশলা খাওয়া একদমই বেশি ভালো নয়। তো কম মশলায় বানিয়ে ফেলুন এই মাছের ঝোলটি। তো আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখানে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে আমি এখানে একটি কড়াইয়ে তেলটা গরম করে নিচ্ছি, সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্না করতে ভালোবাসি, তাই সর্ষের তেলে রান্নাটা বেশিরভাগ করি। তো মাছগুলোকে ছেড়ে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইবার করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিয়ে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিয়ে সাবস্ক্রাইবারটা তুলে নেবেন না। আমি কারো কাছে জোর করে বলছি না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্য। আপনাদের যদি মনে হয় আমার ভিডিও ভালো লেগেছে এবং আরও দেখব, বন্ধুদের সঙ্গে শেয়ার করব, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আর ডাঁটা। এটা হচ্ছে বাঙাল ডাঁটা, অনেকে সাদা ডাঁটাও বলে। আপনারা কে কোন ডাঁটা নামে চেনেন অবশ্যই কমেন্টে বলবেন। তারপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো কেটে রেখেছিলাম, সেই ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলোকে আমি মধ্যে ফালি করে দিয়েছি, খুব সরু করে কাটিনি, না হলে গলে যাবে। তারপরে আমি এগুলোকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি এখানে যে পরিমাণে তেল আছে তার থেকে আরেকটু তেল দেব। যেহেতু ভাজলাম, তেলটা অনেকটা টেনে নিয়েছে, তো খুব বেশি তেল দেবো না, আর একটু পরিমাণে তেল দেবো। আর একটু পরিমাণে তেল দিয়ে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে। আর এখানে আমি জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতন আদা আর পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু নাড়াচাড়া করলে পরেই কষানোটা হয়ে যাবে। কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম মিক্সার থেকে একটুখানি জল। আর এখানে দিয়ে দেব একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে যে ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই দেখবেন একটি সেন্ট বেরোবে। এবং বন্ধুরা, যা গরম পড়েছে, এই গরমের মধ্যে তেল ঝাল পেঁয়াজ রসুন অতিরিক্ত পরিমাণে খেলে শরীরটা আরও খারাপ করবে। আর যারা বয়স্ক মানুষ আছে তাদের তো আরও না। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। আর তেল ঝাল মশলাও খুব কম। তো বন্ধুরা, হচ্ছে একটি নতুন ঘোষণা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কে জানেন অবশ্য, আমি জানি না। ইউটিউবে আপডেট দেওয়ার পরে আমি দেখেছি আপনার চ্যানেলটিকে কে কে সাবস্ক্রাইবার করে রেখেছে, সেটা আপনারা দেখতে পারবেন। এটা আপনারা যাদের যাদের আপডেট দেওয়া নেই তারা অবশ্যই আপডেট দিয়ে নিয়ে আপনারা দেখবেন, আপনাদের চ্যানেলে গিয়ে এটা চেক করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, মাছের ঝোলটা ভালো করে ফুটে উঠেছিল, তার মধ্যে আমি মাছগুলো দিয়ে আলু আর ডাঁটাগুলো যখন সিদ্ধ হয়ে গেছে আমি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিয়েছি।